ভাইয়া আপনি আসসালামু আলাইকুম। আপনি কি নাহিদ ওই যে সানাই আজকে যে একটা মিছিল হয়েছে ওনার ওনার কি আপন ভাই আপনি? আমি ওনার ও আমার খুব কাছের ছোট ভাই, ও আমার ফ্রেন্ড, ও আমার চাচার আন্ডারে জব করে ও। উনি ওই যে আজকে একটা সানাইতে যে মিছিলটা হয়েছে হ্যাঁ হ্যাঁ এখন হ্যাঁ কি হ্যাঁ ওনাকে নাকি সিআইডি এখান থেকে ধরে নিয়ে গেছে ওনার রুমমেট সহ, এটা কি তথ্যটা কি সত্য কথা? এটি হ্যাঁ হ্যাঁ সত্য, এটা সত্য। আমি ওর সাথে এখনো কন্ট্যাক্ট করতে পারি না। ওরা সাধারণত নর্মালি আপনার এরকম থাকে না, আমাদের সাথে সবসময় যোগাযোগ হয়, বিশেষ করে আমার সাথে। তো আচ্ছা। এখন পর্যন্ত ওর কোনো নিউজ পাচ্ছি না। আচ্ছা যাই হোক ভাই, আমরা যারা সংযুক্ত আরব আমিরাতে মিডল ইস্টে যারা আছি সবাইকে অনুরোধ করব, যারা এই ভিডিওটা দেখতেছেন এত আবেগ দেখাইন না ভাই। আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা ইতিমধ্যে হয়তো ভিডিওটা দেখেছেন। আমি কালকেও হয়তো আমি 2টা ভিডিও দিয়েছি যে আপনারা কেউ এভাবে মিছিল মিটিং এখানে করবেন না। এটা সৌদি আরব, এটা বাংলাদেশ না। মন চাইলো আমরা আমাদের মনোভাব প্রকাশ করলাম, মন চাইলো আমরা সরকারের বিরুদ্ধে চলে গেলাম। এটা ওইসব দেশ না, এখানে রাজনীতি চলে না। এইখানকার সরকার যেটা বলে ওইটাই মানতে এই দেশের জনগণ বাধ্য। সরকারের উপর একটা কথা বলবে এরকম ক্ষমতা এই দেশে সৌদি আরবের কোনো নাগরিকের নাই, ঠিক আছে? সৌদিতে যে নিয়ম কানুন আছে ওই নিয়ম কানুনই পালন করতে হবে। যে পালন না করবে তার শাস্তি হবে। শাস্তি এরকম একটা জিনিস সৌদি আরবে টাকা দিয়ে আপনি পরিবর্তন করতে পারবেন না। এখানে যেই নিয়ম যেই কানুন সেইভাবেই সেই গতিতে চলে। আর এই দেশে নিয়ম কানুন বানায় সরকার, জনগণ না। এটা বাংলাদেশ না। মন চাইলো আর যে প্রধানমন্ত্রীকে 2টা কথা বললো, রাস্তায় নেমে গেলো, যুদ্ধ বিদ্রোহ শুরু করে দিল। এই দেশে এসব চলবে না, ঠিক আছে? চলেও না। এ দেশে কারো সাহস নেই সরকারের বিরুদ্ধে একটা কথা বলবে। এই দেশে কোনো জিনিসের দাম বেড়ে গেছে, বাড়তি টাকা দিয়ে খেতে হবে, একটা টু শব্দ করা যাবে না। এই দেশে সরকার যেভাবে চালাবে এই দেশের জনগণকে ওইভাবে চলতে হবে। এই জন্যই এখনো এই দেশটা সুন্দর আছে, ভালো আছে, নিয়ম কারণ সব কিছু ঠিক আছে, ঠিক আছে? যেটাই হোক, বারবার বলবো এটা আমাদের বাংলাদেশ না, ঠিক আছে? এটা সৌদি আরব, এটা অন্যদের দেশ, এটা আমাদের দেশ না। আমাদের দেশের মতো করে আমরা চলতে চাইলে এভাবে চলতে পারবো না। যদি আমরা এই দেশে আমাদের দেশের মতো করে চলতে চাই এই ভাইয়ের মতো বিপদে পড়তে হবে, ঠিক আছে? যদি কেউ বিপদে পড়ার জন্য প্রস্তুত থাকেন তাহলে চলেন, সমস্যা নেই। আবেগ থাকা ভালো, আমরাও কষ্ট পাচ্ছি বাংলাদেশে যেটা হচ্ছে। আবেগ থাকা ভালো, কিন্তু আবেগের মর্যাদা সব জায়গায় থাকে না। এই সৌদি আরবে এসে আবেগ দেখালে লাভ নেই, ঠিক আছে? এইখানে নিয়ম কানুনগুলো এত কঠিন। সবাই জানে যে সৌদি আরবের নিয়ম কানুন কত কঠিন। এতই কঠিন যে টাকা পয়সার বিনিময়ে এদেশের নিয়ম আর কানুন কিনা যায় না, ঠিক আছে? সরকার যেইভাবে এই দেশ পরিচালনা করে এই দেশটা ঠিক ওইভাবেই চলে। জনগণের কোনো সাহস নেই রাস্তায় বের হয়ে সরকারের বিরুদ্ধে একটা কথা বলুক। এটা ওই দেশ, এটা বাংলাদেশ না। তো আপনারা যারা প্রবাসে আসছেন টাকা কামানোর জন্য আসছেন, তো আপনাদের আবেগটা রেখে আপনারা সুন্দরভাবে চলাফেরা করেন, এতে আপনারও ভালো হবে, আপনার যে ফ্যামিলি আছে বাংলাদেশে তাদের জন্য ভালো হবে, ঠিক আছে? কারণ আপনার টাকায় আপনাদের টাকায় বাংলাদেশের অনেক পরিবার চলে। যখন আপনি না খেয়ে থাকবেন কেউ এসে 2 নলা ভাত আপনার মায়ের মুখে বউয়ের মুখে তুলে দিবে না। তো আপনার ফ্যামিলিকে আপনার দেখে চলতে হবে এবং আপনাকেও সাবধানে চলতে হবে, সুন্দরভাবে চলতে হবে। আশা করি কথাগুলো হয়তো বুঝতে পেরেছেন। আর কারো ভালো না লাগলে কিছু করার নেই, ঠিক আছে? এটাই সত্যি, আর আমি অলওয়েজ সত্যিই বলি। একমাত্র আল্লাহই জানে এই ভাইটার সাথে এখন কি হচ্ছে। ও কিছুই হবে না, ওনার শাস্তি হবে আর হয়তো সাথে জরিমানা হবে। তো আপনারা কি যাবেন এই ভাইকে হেল্প করতে? যেহেতু আমরা কেউ কারো এই প্রবাসে হেল্প করতে পারবো না, তো আমরা উস্কানিমূলক কথা না বলি, যাতে কেউ বিপদে পড়ুক এরকম ব্যবস্থা আমরা না করি। অনেকে তো বুঝে না, উস্কানিতে উস্কাইতে থাকে। এই যে এখন উনি বিপদে, কারো সাধ্য নেই বিপদ থেকে উঠানোর। কারণ এখানে যেই নিয়ম যেই কানুন আর এগুলো ভঙ্গ করলে যেই শাস্তি ওটাই পেতে হবে। আপনি যাবেন তার শাস্তিটা ভোগ করার জন্য? যাবেন না। তো যে বিপদে পড়ে সেই পরে বুঝে যে তার অবস্থা কি হয় এবং তার উপর দিয়ে কি যায়, ঠিক আছে? এটা আপনাদের সবার ভালোর জন্য বলতেছি। এটা বাংলাদেশ না, এটা সৌদি আরব। আবারও মাথায় রাখবেন, মন চাইলো রাস্তায় নেমে গেলাম, 2টা প্রতিবাদ করা শুরু করলাম সরকারের বিরুদ্ধে। এই দেশে এটা চলে না, এটা সৌদি আরব। মাথায় সবসময় রাখবেন ভাইয়েরা বোনেরা, এটা সৌদি আরব, বাংলাদেশ না, ঠিক আছে? বাংলাদেশে মন চাইলে যা ইচ্ছা তা বলা যায়, সৌদি আরবে বলা যায় না। হয়তো আরও বিভিন্ন কান্ট্রি আছে সৌদি আরবের মতো, সেগুলোতেও বলা যায় না। নিয়ম নিয়মই। তো
তো আশা করি আমার কথাগুলো হয়তো আপনাদের বুঝতে কষ্ট হবে না। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।